হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে নিম পাতার দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকে রান্না করে একটা খাবেন, আর একটা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে প্রত্যেক দিন অল্প অল্প করে খেতে পারবেন। এখন তো বসন্তকাল চলছে, আর বসন্তকালে বসন্ত রোগের হাত থেকে রক্ষা পেতে নিম বেগুনের এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর। আমাদের প্রত্যেকেরই ঘরে এই রেসিপিটা করে খাওয়া উচিত। সেই জন্য দেখুন, আমি কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি। তার মধ্যে যেগুলো কচি আর নরম সেই নিম পাতাগুলো বেছে নেব। আর নিয়ে নিয়েছি 1.5খানা বেগুন। যদি পুরো বেগুন দেব না, কিছুটা রেখে দেব। আর যেগুলো মোটা পাতা থাকবে সেগুলোকে আমি সংরক্ষণ করব, যেটা 1 মাস পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো বা খেতে পারবো। তার কারণ বাজার থেকে আমরা যখন নিম পাতা আনি তখন অনেকটাই হয়ে যায়, পুরোটা তো আমরা খাই না। তাই কিছুটা রেখে দিলে আমরা সেটাকে অন্য সময়ে খেতে পারবো। নিম বেগুন খেলে বা নিম পাতার যে কোনো রেসিপি খেলে আমরা যে শুধু বসন্ত রোগের হাত থেকে বাঁচবো তা না, গরমকালে বিভিন্ন ফোড়া, ফুসকুড়ি, স্কিনের বিভিন্ন রকমের চর্মরোগ, স্কিন ডিজিজ বিভিন্ন রকমের হতে পারে। বিশেষ করে ফোড়া, তারপরে পিম্পলস, র্যাশেস, এই সমস্ত যদি জিনিস অ্যাভয়েড করতে আমরা চাই, তাহলে নিম পাতার রেসিপি খেলে ভিতর থেকে সেগুলো একটা ওষুধের মতো কাজ করে। আর আমাদের স্কিনকেও ভালো রাখে এবং ভেতর থেকেও আমাদের ভালো রাখে। তাছাড়া নিম পাতার জল ফুটিয়ে আমরা সেটা দিয়ে স্নানও করতে পারি, বা অনেকে নিম পাতা সিদ্ধ করে সেই জলও খেলেও তার সেম উপকার পাওয়া যাবে। নিম পাতাগুলো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যেটা দিয়ে নিম বেগুন করব আর যেটা সংরক্ষণ করব। তা এবার পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে যেটা দিয়ে নিম বেগুন করব সেটাও ভালো করে ধুয়ে নিলাম। সবই পাতাগুলো ধুয়ে নিতে হবে ভালো করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ ধুলোবালি তো থাকেই। বাজার থেকে আনলে বা গাছ থেকে পেড়ে আনলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই তো করে খেতে হবে, তাই না? তো এবার সেইগুলোকে ছুরি দিয়ে বা হাত দিয়েও কুচি কুচি করে কেটে নেওয়া যায়, বা ছুরি দিয়ে করলে সেটা কাজের সুবিধা হয়। আর নিম পাতা খাওয়ার বিশেষ বারও আছে, যেমন রবিবার বলে নিম গাছের জন্মবার, সেই জন্য রবিবার নিম পাতা খেতে নেই। এছাড়া ছেলেদের জন্মবারেও নিম পাতা খেতে নেই। বৃহস্পতিবার, গুরুবারেও নিম পাতা খেতে নেই। তা বিশেষ কিছু দিন মেনে নিয়ে যেগুলো বাকি থাকবে নিজেদের সুবিধা মতো সেই দিনগুলোতে নিম পাতা খেতে হবে। তো যারা এগুলো মানে তারা মেনে খাবেন, আর যারা মানেন না তা যে কোনো দিনই খেতে পারেন। বসন্তকালে ভাতের পাতে মানে প্রথম পাতেই নিম বেগুনটা অবশ্যই রাখতে হবে, অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন খেতেই হবে। এটা যেমন চোরা জ্বর এইসবের হাত থেকে যেমন বাঁচায়, মুখে রুচি ফিরিয়ে আনে, তেমনি তো বসন্ত রোগের হাত থেকে রক্ষা পেতে এটা খেতেই হবে। এটা শুধু একটা রেসিপি নয়, এটা হচ্ছে একটা ঔষধি গুণ সম্পন্ন রেসিপি, যেটা আমাদের এই সময় বসন্তকালে অবশ্যই খাওয়া দরকার। এছাড়া সারা বছরই এটা খাওয়া যেতে পারে, তবে সুগারের রোগীদের জন্য এটা ভালো। এছাড়া যা বললাম, ভেতর থেকেও আমাদের রক্তকে পরিষ্কার করে, আমাদের স্কিনকে ভালো রাখবে, আমাদের পিম্পলস, র্যাশেস, ফোড়া, ফুসকুড়ি এসবের থেকে আমাদের রক্ষা করবে। তো একটা ঔষধি হিসাবেও কিন্তু এটা খেতে হবে। আর বেগুনটা আমি যেটা অর্ধেক নিয়ে নিয়েছি এবং যেটা ফুল তার হাফ নিয়ে নিয়েছি। নিয়ে কোনো রকম মশলাপাতি ছাড়াই কিন্তু এই রান্নাটা হবে। মা ঠাকুমাদের যেমন করতে দেখেছি তেমনিভাবেই করছি। এটা সেরম বিশেষ কিছু কোনো মশলাপাতিরই প্রয়োজন নেই। খুবই সিম্পল একটা রেসিপি, অথচ খুব মূল্যবান একটা ঔষধি গুণসম্পন্ন রেসিপি। প্রথমে নিম বেগুনের বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে কাঁচা না থাকে। একটু লালচে লালচে করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, পাশে থেকো। এবার ভালো করে একটু ভেজে নেব, কারণ বেগুন ভাজতে খুব একটা সময় লাগে না। আর তেলটা তোমরা বুঝে শুনেই দিও, কারণ বেগুন ভাজতে একটু তো তেল লাগবেই। আর যেহেতু নিম পাতা একটু তেতো, তা তেল একটু সামান্য বেশি নিলে কোনো ক্ষতি হবে না, কারণ জীবের একটু স্বাদের তো দরকার আছে, তাই না? কিন্তু আমার নিম বেগুন যেমন তেমন হলেই আমার ভালো লাগে, আমার তিতো জিনিসটা খুবই ভালো লাগে। সেই জন্য বসন্তকাল বা যে কোনো সময় আমি নিম পাতা দেখলেই যেখানেই পাই একটু নিয়ে আসি, নিয়ে এসে নিম বেগুন করে খাই। তার জন্য বসন্তকাল বলে বিশেষ কোনো দিন এরম দেখার দরকার হয় না আমার। আমি সবসময় চেষ্টা করি নিম বেগুনটা খাওয়ার জন্য।
তাহলে শুধু যে বসন্তকালেই নিম বেগুন খেতে হবে এমন কোনো কথা না, বছরে যে কোনো সময় যখন ইচ্ছা করবে এইটা কিন্তু খাওয়া যেতে পারে, কারণ এটা খাওয়া সত্যি খুব একটা উপকারী একটা রেসিপি। এবার নিম পাতাগুলো সেমভাবে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এর স্বাদ তিতো হবে বলে কেউ যেন ভুলেও চিনি বা গুড় ব্যবহার করবেন না, তাহলে কিন্তু স্বাস্থ্য উপকারিতা অনেকটাই কমে যাবে। তা সেই জন্য আমি কোনো রকম চিনি বা গুড় কিচ্ছু ব্যবহার করব না, একদম সিম্পলভাবে রেসিপিটা করব। নিম পাতাটা যখন একদম ভালো মচমচে হয়ে ভাজা হয়ে এসছে, তার মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে সুন্দর করে আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তাই দেখো আমার নিম বেগুনের রেসিপিটা কিন্তু একদম হয়ে এসছে। আর প্রথম পাতে ভাতের সাথে খেতে দারুণ মজা লাগবে, যাদের তেতো একটু পছন্দ তাদের দারুণ লাগবে, পুরো এক থালা ভাত কিন্তু উঠে যাবে। দারুণ একটা রেসিপি, করে খেও। যারা কখনো পছন্দ করো না বা খাওনি তারা অবশ্যই খেও। এইবার আমি করব যেটা আমি সংরক্ষণ করব, সেই জন্য মোটা মোটা বড় পাতাগুলোকে আমি সামান্য অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আর এটার মধ্যে কিন্তু কোনো হলুদ দেবো, মানে নুন দেব না। হলুদ দিয়ে যদি আমি এটাকে ভাজা ভাজা করে রাখি তবে সেটা কিন্তু 1 মাস পর্যন্ত মচমচে থাকবে, একদম নেতিয়ে যাবে না, নরম হবে না। আর যেহেতু তেল আর হলুদ দিয়ে ভেজে রাখছি সেই জন্য কিন্তু এটা অনেক দিন পর্যন্তই থাকবে, কোনো নষ্ট হবে না। আর নুন দিলে কি নরম হয়ে যেতে পারে, খাওয়ার সময় ভাতের মধ্যে নুন দিয়ে সেটা খাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো হয়ে এসছে, সবুজ সবুজ লাগছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে হাতে দিলেই মরমর করে ভেঙে যাবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার এই মচমচে করে ভাজা নিম পাতাগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে, স্টিলের বা যে কোনো যেটা অ্যাভেলেবেল আছে ওটা ভালো কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। তারপরে ফ্রিজের মধ্যেও রাখতে পারো, বাইরেও রাখতে পারো, কারণ আমি বাইরে রেখেও দেখেছি খারাপ হয় না, বহুদিন পর্যন্ত যায়। তাও যদি মনে হয় যে বাইরে রাখলে খারাপ হয়ে যেতে পারে, তোমরা ফ্রিজেও রাখতে পারো। আমি স্টিলের একটা টিফিন বক্সের মধ্যে এই ভাজা নিম পাতাগুলোকে রেখে দিলাম। দেখো আমার নিম পাতার দুটো রেসিপি একদম রেডি, গরম ভাতের সঙ্গে দারুণ জমবে। তাহলে আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলো, রেসিপিটা ভালো লাগলো, অবশ্যই করে খেও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।